আল্লাহ ডাকতে বললেন, হাবিব নবী আমার, আপনি আপনার সকল উম্মতের মাঝে জানাই দিন, যেই সমস্ত বান্দা বান্দিগুলো ঈমান নিয়ে কবরে আসতে চায়, আমি আল্লাহর দরবারে নাজাত পেতে চাই গো পয়গম্বর, ওই বান্দা বান্দিদেরকে মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার জন্য, পরহেজগার হওয়ার জন্য তাদেরকে 5টা গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, 1 নাম্বার আমি আল্লাহর উপরে ঈমান আনতে হবে রে বাবা। 2 নাম্বার ওয়া ইউকিমুনাস সালাহ, 2 নাম্বার নামাজ আদায় করতে হবে। 3 নাম্বার আল্লাহ ডাকতে বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ ডাকতে বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আল্লাহ তাআলা 3 নাম্বার গুণটা বলে দিলাম, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই যে যে সমস্ত বান্দা বান্দিগুলো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা দ্বীনের রাস্তায় ব্যয় করবে, আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা নিজে খাবে এবং দ্বীনের রাস্তায় ব্যয় করবে, এটা মুত্তাকি হওয়ার জন্য 3 নাম্বার গুণ। আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার গুণ আল্লাহকে এটা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নাম্বার গুণ আমি আল্লাহ তাআলা বলে দিলাম, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আমি আল্লাহ যে কিতাব আমি আল্লাহ তাআলা নাজিল করেছি আপনার উপর, আইয়ানিল কুরআন, এই কোরআনের প্রতি ঈমান আনতে হবে। এই যে কোরআন আমি আল্লাহ তাআলা কত পাওয়ারফুল করে বানাইছি গো নবী, আপনার সকল উম্মতের মাঝে জানাই দিন, যেই সমস্ত বান্দা বান্দিগুলো কোরআনের ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে, কোরআনের প্রতি ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। জোরে বলেন না কয়টা? আল্লাহ বলে, বান্দা 2টা জিনিস পুরস্কার দেব। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ ডাকতে বললেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিলাম, এই যে কোরআনুল কারীম আমি আল্লাহ তাআলা আপনার উম্মতদেরকে জাহান্নামমুখী উম্মতদেরকে জান্নাতমুখী বানানোর জন্য, অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথে এনে জান্নাতি মানুষরূপে রূপান্তরিত করার জন্য পয়গম্বর আমি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআন যারা শিখবে, এই কোরআনের উপরে যারা ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস পুরস্কার দেব ও পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। 1 নাম্বার হলো বান্দা বান্দির জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। 2 নাম্বার আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দেব। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। লিল্লাহি তাকবীর। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে একটা নেকির জন্য যদি আপনি আল্লাহর দরবারে ঠিকই যান, আল্লাহর দরবারে ডাক দিয়ে আল্লাহকে বলবেন, মালিক
রব্বে কাবা, আমি জান্নাতে যাওয়ার জন্য একটা নেকি আমার শর্ট পড়ে গেছে রে মালিক। ওগো রব্বে কাবা, দুনিয়াতে এমন তেমন কোন আমল করতে পারি নাই, একটা মাত্র আমল করেছি গো রব্বে কাবা। এই সবগুলো আমল জমা দেওয়ার পরেও তো আমার একটা আমল কি হয়েছে, সব পড়ে গেছে। আমি তো এখন জাহান্নামের মধ্যে চলে যাব। এইবার বান্দা আল্লাহকে ডাকতে বলবেন, মালিক ও, আমি তোমার দরবারে দরখাস্ত জানাইলাম রে আল্লাহ। আমি দুনিয়াতে মা বাবা দাদা দাদি নানা নানি সন্তান সন্ততি কত আত্মীয় স্বজন রেখে এসেছি, আমারে তাদের নিকট একটু যাইতে দেন গো আল্লাহ। আল্লাহ ডাকতে বলবেন, ও গো বান্দা, যাও যাও যাও, ওই জাদুরের মা বাবার কাছে যা, যাইয়া দেখ না তোর মা তোরে একটা নেকি দেয়নি। তুই যদি একটা নেকি আজকে হাসরের ময়দানে তুই যদি জোগাড় করতে পারো, যোগাইতে পারো, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করে দেব। এইবার বান্দা আল্লাহর দরবারে গিয়া হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করবে রে মুমিন। দৌড়াদৌড়ি করিয়া মায়ের কাছে গিয়ে বলবেন, মা গো, ও মা, দুনিয়ার জমিনে কত কষ্ট করে 10 মাস 10 দিন আমার পেটে ধরেছে রে মা। এই পেটের মধ্যে দরিয়া কত লাতে গুতা খাইছো রে মা। এই সন্তানটারে মানুষ করতে গিয়া তুমি কত রাত ঘুমাও নাই রে মা, কতদিন তুমি ঘুমাও নাই রে মা। তোমার কি একটু তোমার সন্তানের জন্য মায়া হয় না? ও গো মা, মা গো, আজকে একটা নেকি তোমার সন্তান থেকে গেছে রে মা। তোমার সন্তান একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারে না। একটা নেকি দে, তুই যদি একটা নেকি দাও তাহলে আমি আল্লাহর দরবারে মাপ পেয়ে যাবো রে মা। এইবার মা ডাকতে বলবেন, যুবক, দুনিয়ার জমিনে তো আমার কোনোদিন বিয়া হয়নি, আমি আবার সন্তান পাবো কোত্থেকে? সন্তান মাকে ডাকতে বলবেন, মারে, দুনিয়ার জমিনে আমারে পড়াশোনা করাইতে দিছিলে রে মা। ওই ঢাকা শহরের বড় বড় কলেজ ইউনিভার্সিটিতে পড়েছি মা। রাত্রিবেলা তুমি কোনোদিন ভালো করে ঘুমাও নাই। আল্লাহর দরবারে আল্লাহকে ডাক দিয়ে বলছি, রে মালিক, ওগো রব্বে কাবা, আমি মা ভালো কাপড় পরতে পারি না, ভালো খাবার খাইতে পারি না রে আল্লাহ, তাতে আমার কোনো দুঃখ নাই রে রব্বে কাবা। আমি তোমার কাছে দরখাস্ত জানাইলাম, তুমি আমার কলিজার টুকরা সন্তান রে মানুষের মতো মানুষ বানায় দিও। ওই দিন মা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো বিয়া হয় নাই, সন্তান পাবো কোত্থেকে? বাবার কাছে গিয়ে বলবেন, ওগো বাবা, তাকেই দেখো না রে বাবা, তোমার সন্তান একটা নেকির জন্য হাসরের ময়দানে ঠেকে গেছে। আল্লাহর দরবারে যদি একটা নেকি আমি হাজিরা দিতে না পারি গো আল্লাহ, ওগো আব্বা গো, তাহলে তোমার সন্তানটা কিন্তু জাহান্নামে চলে যাবে। এইবার বাবা ডাক দিয়ে বলবেন, যুবক, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না, আমি তো বিয়ে করি নাই, সন্তান পাবো ঘর থেকে? আদরের বিবির কাছে গিয়ে বলবে, বিবি রে, তোর সুখের জন্য দিন মানি নাই, রাতকে রাত মানি নাই, দিনকে দিন মানি নাই। ওই বৈশাখ মাসে জ্বরের মধ্যে তালম মধ্য চড়ার মধ্যে গিয়া ধান লিরাইছি রে বিবি, ধান কাটছি রে বিবি। ওই ঠাটা ভরা রৌদ্রের মধ্যে তোর গহনার টাকা গোছাইতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করে দিছি। বিবি, বিবি রে, একটা নেকি দে বিবি, একটা নেকি দে। তুই যদি আমার একটা নেকি দাও তাহলে আল্লাহ আমারে মাফ করে দিবি রে বিবি। ওই দিন আদরের বিবি আদরের বউ ডাকতে বলবে, যুবক রে, দুনিয়ার জমিনে তো আমি কোনোদিন বিয়ে করিনি, আমি আবার স্বামী পাবো কোত্থেকে? সন্তানকে গিয়ে বলবেন, বাবা গো, আমি দুনিয়ার জমিনে তোমার বাবা ছিলাম রে বাবা, তোরে লেখাপড়া করাইতে গিয়াম নিজের জীবনের সুখকে সুখ মনে করি নাই, রাতকে রাত মনে করি নাই, আমি নিজের জীবনটাকে তোদের জন্য বিলাই দিছি। আজকে আমি আল্লাহর দরবারে নাজাত পাইতে গিয়ে একটা নেকি শর্ট পড়ে গেছে রে বাবা, একটা নেকি দে। তুই যদি একটা নেকি দাও তাহলে আমি আল্লাহর দরবারে গিয়ে নাজাত পেয়ে যাব। ওই দিন আদরের কলিজার টুকরা সন্তান ডাকতে বলবে, যুবক,
দুনিয়ার জমিনে আমার কোনো বাবা ছিল না, আমি আবার বাবা পাবো কোত্থেকে? বান্দা এবার আল্লাহর দরবারে গিয়ে আল্লাহকে ডাক দেওয়া বলবে, ওগো মালিক, ওগো রব্বে কাবা, মার কাছে গেলাম মায়ে নিষেধ করে দিল, বাবার কাছে গেলাম বাবা নিষেধ করে দিল, স্ত্রীর কাছে গেলাম স্ত্রী নিষেধ করে দিল, নিজের আদরের মেয়ে সন্তানের কাছে গেলাম, মেয়ে বাবা মেয়েতে সকলে তো আমার নিষেধ করে দিল, এইবার আমার কি উপায় হবে গো রব্বে কাবা? এইবার বান্দা আল্লাহকে ডাক দে বলবে, ওগো মালিক, ওগো রব্বে কাবা, দুনিয়ার জমিনে তেমন কোনো আমল করতে পারি নাই, একমাত্র একটা আমল আমার অবশিষ্ট আছে গো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা কি আমল তুমি তোমার আমল নামায় অবশিষ্ট বাকি রেখেছ? এইবার সন্তানকে এইবার লোকটা ডাক দেয়া বলবে, ওগো মালিক, দুনিয়ার জমিনে তুমি আমার একটা সন্তান দিয়েছিলে, এই সন্তানদের মধ্যে একটা সন্তান আমি কিন্তু হাফেজ কোরআন বানাইছিলাম, দুনিয়ার জমিনে তোমার কোরআনকে সম্মান করেছিলাম, সম্মান করি আমার সন্তানটাকে তোমার রহমতে আমি হাফেজ কোরআন বানাইছি, তোমার কোরআনকে দুনিয়ার জমিনে তাজিম করেছি, সম্মান করেছি। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন, ওহে যুবক, দুনিয়ার জমিনে তেমন কোনো আমল করো নাই, কিন্তু আমি আল্লাহর কোরআনকে সম্মান করেছো, এই কোরআনকে সম্মান করার কারণে, হাফেজ কোরআনের বাবা হওয়ার কারণে আমি আল্লাহ তোকে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। একটু জোরে জোরে চিল্লায় জোরে বলা যাবে নাকি মারহাবা? রহমতে আলম নবী, নবী দু জাহান, বলো রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো মানব আমার নবীজি, যাহার জন্য পাগল ছিল তারকারাজি, হায় হায় যাহার জন্য পাগল ছিল তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো না রহমতে আলম নবী, নবী দু জাহান, বলো রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, হায় রে গাছটি ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে। হতভাগ্য এলেন যত সাহাবায়ে কেরাম, বলো না হতভাগ্য এলেন যত সাহাবায়ে কেরাম, লিল্লাহি তাকবীর। দেখি এখানে বিবাহিত যুবক কয়জন আছে যারা বিয়ে করছে, একেবারে চুলদারি পাকার থেকে শুরু করে টাটকা যুবক পর্যন্ত বিবাহিত যারা বিয়ে করছে, দেখি আমার লোকে হাত উঠান তো দেখি। এ ভাই তো বিয়েই করছে আমার, লিল্লাহি তাকবীর। তোর বুইরা গো পাওয়ারে বেশি, আপনারা কি করছেন মিয়া? দেখি চুল পাকা দাড়ি পাকা জাগো বয়স 30-এর উপরে তারা হাত উঠান তো দেখি, জাগো বয়স 30-এর উপরে দেখি হাত উঠান, হাত উঠান, হাত উঠান। শুধু আপনারা বলবেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। দেখি আমার মতো কেউ আছে নাকি? দেখি হাত উঠো তো, 30-এর নিচে যাদের বয়স, দেখি হাত উঠো, হাত উঠো, হাত উঠো। যুবক ভাইরা, মান সম্মানটা রাইহু, মুরব্বী গজি পাওয়ার বান্দা, আলিফ বলতে দেরি 10টা নাকি আমল নামা লিখতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়াতে কার জন্য কি করছেন? আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে একটা মানুষের কাছে তুমি 1 থেকে 2 বার 3 বার যাবে। যুবক ভাইরা, তোমরা যে হতো এবছর বক্তা নিয়ে এসেছো, একটু শুনে রাখো,
দুনিয়াতে এক থেকে দুইবার একটা মানুষের কাছে গেলে মানুষটা বিরক্ত হয়। আল্লাহ বলে বান্দা এই যে মসজিদে এলাম, এই যে মসজিদে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ মুয়াজ্জিন আযান দেয়, ওগো বান্দা তুমি আমার দরবারে 5 দিনে 5 দিন রাতে 5 বার নয়, তুমি দিনরাত 24 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করো, আমার কুদরতি পায়ে সিজদা করো, ওই বান্দার উপরে রাজি হয় আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। আল্লাহু আকবার বলতেন না? আপনারা কিন্তু আমার অনেক মহব্বতের মানুষ, আপনাদের ভালোবাসা মায়া মহব্বত নিয়ে কিন্তু ছোট থেকে বড় হয়েছে, ছোট থেকে বড় হয়েছে আমার ভাইরা। এবারও শোন, কোরআন নিয়ে কথা বলতেছিলাম, এই কোরআন কি সহজে এসেছে? জোরে বলেন, সহজে এসেছে না আমার ভাইরা। মিশকাত শরীফের হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাআল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, আমি যখন কোরআনের দাওয়াত নিয়ে দ্বীনের প্রারম্ভিক অবস্থায়, শুরুর অবস্থায় আমি যখন কাফের বেঈমানদের মাঝে যেখানে মানুষের সমাগম দেখতাম, মানুষ বাজার ঘাট দেখতাম, ওই সময় মানুষের মাঝে আমি কালেমার দাওয়াত নিয়ে যেতাম। ওই সময় কাফের বেঈমানরা বলতো, ওগো আব্দুল, ওগো মুহাম্মদ, তুমি কি পাগল হয়ে গিয়েছো? নিজের বাপদাদার ধর্মের মুখে চুনকালি মেরে তুমি নিজের মন গড়া ধর্মতন্ত্রের দিকে মানুষকে ডাকছো। আচ্ছা বলেন তো আপনারা তালমের মানুষ, আমার নবীজির পথ দেখানো সঠিক না বেঠিক? জুড়ে বলেন, সঠিক না বেঠিক? আমার ভাইরা, কাফের বেঈমানরাও জানতো, আবু জেহেল ঠিকই জানতো। বদরের প্রান্তরে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া ইবনে খলফ, এই সমস্ত বড় বড় কাট্টা কাফের গুলো এক জায়গায় হয়েছে। আবু জেহেলকে ডাক দিয়ে বলো, ওগো আবু জেহেল, যেই মানুষটার বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে এসেছে, এই মানুষটার চারিত্রিক গুণাবলী কেমন, তার দোষটা কি? একটা মানুষকে তো অজগবি এমনি এমনি মারা যায়, মারা যায় না? মারা যায়? মারা যায় না। তাহলে তার দোষটা কি? বলে মুহাম্মাদের দোষ একটাই, সে কালেমা গ্রহণ করে নিজের ধর্মের দিকে মানুষকে ডাকছে। বলে এটাই কি তার দোষ? এটা কি কোনো দোষ হলো? বলে হ্যাঁ, এটাই তার দোষ। বলে আর কোনো দোষ আছে? বলে আবু জেহেল ওই সময় বলেছিল, আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মতো ভালো মানুষ আমি একটাও দেখিনি। আল্লাহু আকবার বলে, আর একটু জোরে বলেন আল্লাহ। ওই সময় আবু জেহেল বলেছিল, তাহলে যুদ্ধ, বাকি কাফেরগুলো বলেছিল তাহলে যুদ্ধ করতে আসলে কেন? ওই সময় কাফেরদেরকে আবু জেহেল বলাবান, ওই সময় কাফের বেঈমানেরা বলেছিল, আবু জেহেল যুদ্ধ করতে আসলি কেন? মুহাম্মদকে মারার দরকার কি? বলে কারণ একটাই, ক্ষমতা চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। মূল শিকড় এক জায়গায়, মূল শিকড় এক জায়গা। আমার আপনার দুনিয়ার এই বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি কালেমা মানতে যান, 3টা বাধা আসবে। কয়টা? জোরে বলেন, এই কথাটা মনে রাখবেন। কয়টা? 3টা বাধা। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি। সামাজিক বাধা, পারিবারিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, রাষ্ট্রীয় বাধা। এই 3 বাধার কোন বাধাকেই মানতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? নিজের বাপও যদি কালেমার বিরুদ্ধে কথা বলে, নিজের বাপকে ছাড় দিতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আগে আমার দিন, আগে আমার ধর্ম, আগে আমার আল্লাহ, আগে আমার রাসূল, তারপরে আমার বাবা মা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত নিয়ে মানুষের মাঝে যান, ওই সময় বলতো, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছো। এমনকি যারা মুহাম্মাদের জন্য পাগল হয়েছে, তারাও কাফের বেঈমানদের কাছে জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? কোথাও এই যে কিছুক্ষণ আগে বললাম না, কালেমা মানতে গেলে 3টা বাধা আসবে। 1 নম্বর সামাজিক বাধা, পারিবারিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা। 3 নম্বর হলো রাষ্ট্রীয় বাধা, যেই বাধার সম্মুখীন হয়েছে সাহাবায়ে কেরাম। কথা বলেন ঠিক কিনা? তিলে তিলে তাদেরকে আঘাত করেছে, তারপরেও তিনি কি করেন নাই? কালেমার দাওয়াত তারা ছাড়েন নাই। আমার ভাইয়েরা, আম্মাজান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পয়গম্বরকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো উহুদের ময়দানে গিয়ে দান মোবারক শহীদ করেছেন, আপনাকে কাফের বেঈমানগুলো আঘাত করে লোহার টুপি মাথায় ভেদ করে লোহাগুলো মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, এর চেয়েও কষ্টের জীবন কি আপনার গিয়েছে? পয়গম্বর ডাক দিয়ে বললেন, আয়েশা, আম্মা জান আয়েশা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালিমার দাওয়াত দিতে গিয়া কাফের বেঈমানগুলো আপনাকে আঘাত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই যে
উহুদের ময়দানে আপনি নিজের দান মোবারক শহীদ করেছিলেন, এমন অবস্থায় আপনার এর চেয়েও কি কষ্টের জীবন চলে আসছিল নাকি? আমার পয়গম্বর ডাকতে বললেন, বিবি বিবি রে, এর চেয়ে কষ্টের জীবন আমি পয়গম্বরের জীবনে এসেছে। বলে, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কষ্টের দিন কোনটা গো ইয়া রাসূলুল্লাহ? ওই সময় আমার নবী ডাকতে বলছিলেন, রে আশা, ওই যে আমি যে তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিয়ে গিয়েছিলাম, ও গো বিবি, ওই তায়েফের বোকাটে যুবকগুলো আমার শরীরে এমন করে পাথরগুলো আঘাত করতেছিল। আমার সঙ্গে ছিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পয়গম্বর যখন বাজানে আমার তায়েফের ওই যুবকগুলো যখন পাথরগুলো নিক্ষেপ করে, আমার পয়গম্বর বাজানে আমার এমন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন করে আমার পয়গম্বরকে আঞ্জা দিয়ে ধরছেন, যেই দিকে পাথর দেয় ওই দিকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এমন করে আঞ্জা দিয়ে গিয়ে ধরে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত পড়ে যায়, এক পর্যায়ে মার জমিনের মধ্যে ফিঙ্কি দিয়ে পড়ে গেল রে বাবা। এইদিকে পয়গম্বর জিবরাইল ডাকতে বলতেছেন, গো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন যে সমস্ত কাফের বেঈমান গোলাম তায়েফবাসী গোলাম আপনার জীব আপনার শরীর থেকে রক্ত বের করেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকটে মেসেজ পাঠায় জানায় দিয়েছেন, আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই তায়েফবাসীদেরকে পাহাড়টা এই দিক করে একেবারে উপরটা নিচের দিক, নিচেরটা উপর দিক করে দুই পাহাড়ের নিচে এমন করে চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে ধ্বংস করে দিবে। আমার পয়গম্বর ডাকতে বলে, জিবরাইল, জিবরাইল রে, না না না, এমন কাজ করা যাবে না। এমন কাজ যদি করা হয় হয়তো তারা একেবারে নিমেষেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু এমন কাজ করা যাবে না রে। দেখেন না আমার নবীজি কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ের নবী ছিলেন। বেঈমানগুলো আমার নবীকে আঘাত করে রে যুবক। আমার নবী ডাকতে বলে, না না না, আমার নবী ডাকতে বলতেছেন, না না না, ওগো জিবরাইল, ওই যে আমার ওই উম্মত তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়া যাবে না। ধ্বংস করে দিলে হয়তো তারা কালেমা পড়বে না, কিন্তু তাদের জনগোষ্ঠী, তাদের নাতিপুতি এমন করে একদিন কালেমা পড়ে পুরা তায়েফবাসী কিন্তু মুসলমানে ভরপুর হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? কেমন নবী পেয়েছি আমরা, যেই নবীর শরীরে আমার ভাইরা, যেই নবীর শরীরের ঘাম মোবারক দামি। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি কেমন নবী ছিলেন, সরকারে দো আলম। আমার নবীজি বাবা হিসেবে এক নাম্বার ছিলেন, নানা হিসেবে এক নাম্বার ছিলেন, নবী হিসেবে এক নাম্বার ছিলেন। আমার ভাইরা নবী হিসেবে যোগ্যতাবানও এক নাম্বার ছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওগো আমার ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার টেনশনের কোনো কারণ নাই। আপনার উম্মতের আগে একটা উম্মত, কোন নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। উম্মতে মুহাম্মাদের আগে কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, মায়ের পেট থেকে পড়ে 33 বছর আজকে বয়স, এই বয়সে আমি শুধু কাফের বেঈমানদের হাতে নির্যাতন হতেই চলেছে। ওগো রব্বে কাবা, এই 33 বছর বাকি জিন্দেগি তুমি হায়াত দিয়েছো, এই হায়াতটুকু তুমি উম্মতে মুহাম্মাদি বলে কবুল করো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, তাহলে দেখুন কেমন নবী পেয়েছি আমার ভাইরা। যেই বলেছিলাম 3টা বাধা, সামাজিক বাধা, পারিবারিক বাধা, ধনাঢ্য শ্রেণীর বাধা, তারপরে আমার ভাইরা রাষ্ট্রীয় বাধা। কোনো বাধাকেই মানা যাবে না। এমতো এখন আসুন, যেই বাধা মানেন নাই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, কথা বলেন ঠিক কিনা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার জেলখানা থেকে, মদিনার জমিন থেকে ধরে কাফের বেঈমানগুলো মক্কার জমিনে জেলখানা ঢুকাই দিয়া হযরত খুবাইবকে ডাক দিয়ে বলো, খুবাইব, তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমাকে ধন দৌলত, নারী বাড়ি গাড়ি সব কিছু দিয়ে দেব। এখনো দেখবেন এই যে লালমনিরহাটের এই দিকে সফর ছিল কিছুদিন আগে, এই দিকে গিয়েছিলাম আমার ভাইরা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম এইদিকে আছে না, এইদিকে কিছু মাহফিল ছিল। মাহফিলে গিয়ে দেখলাম মানুষগুলোকে, দরিদ্র অসহায় মুসলমানদের পরিবারের মধ্যে টাকা বিলিয়ে বিলিয়ে খ্রিস্টানগুলো তাদেরকে তাদের দলে ভিড়িয়ে নিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। বেঈমানদের তাদের 1 নম্বর কার্যকর হলো তারা গরিবদেরকে অর্থের লোভ দেখে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এমতো আসুন, সাহাবায়ে কেরাম হযরত খুবাইবকে যখন ধরে আনা হলো, ধরে আনার পর ডাকতে বলতেছে, খুবাইব,
তুমি যদি কালেমা না ছেড়ে দাও তাহলে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। আমার ভাইয়েরা খুবাইব ডাক দিয়ে বলো, ওগো কাফের বেঈমানের দলেরা, আমার জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নেই। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে, আমার দিলের কান লাগায় শুনবেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানগুলো ডাক দিয়ে বললেন, খুবাইব কালেমা ছেড়ে দাও, খুবাইব কালেমা ছেড়ে দাও। তোমার যদি নারী বাড়ি গাড়ি বাড়ি যা কিছু লাগে, অর্থ সম্পদ সবকিছু দিয়ে আমরা তোমাকে ভরপুর করে দেব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় ডাক দিয়ে বলছিলেন, ওগো কাফের বেঈমানের দল, আমার জীবন চলে যেতে পারে রে, আমি কালেমা ছাড়বো না রে, কালেমা ছাড়বো না। তোমরা ভালো করে জানো, যেই ব্যক্তি একবার মুহাম্মাদের জন্য পাগল হয়, ওই ব্যক্তি জীবন দিতে পারে, মুহাম্মাদের জন্য ছাড়তে রাজি নাই। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত কাফের বেঈমানগুলো যখন বাজানরে আমার মক্কার জমিনের জেলখানার মধ্যে ধরে দিয়ে দেওয়া হলো, তাকে গ্রেফতার করা হলো বাজানরে আমার। এমতো অবস্থায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাবার বন্ধ করে দেওয়া হলো, পানি সরবরাহ করা বন্ধ করে দেওয়া হলো। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, যখন 4 দিন অতিবাহিত হয়ে যায়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে কোনো কমতি নাই রে বাবা। কাফের বেঈমানগুলো চিন্তা করলেন, এমন করে কোনোদিন কোনো মানুষ বাঁচতে পারে না, হয়তো তার মধ্যে কোনো ভেজাল আছে, হয়তো সে কখনো কোনোভাবে কোনো খাবার খায়, তাছাড়া তো বাঁচতে পারবে না। এমতো অবস্থায় খুবাইবের পাহারা দেওয়ার জন্য একজন কাফেরকে নিযুক্ত করা হলো, তার নাম হলো সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পরবর্তীতে মুসলমান হয়ে গিয়েছিলেন। বাজান দিয়ে আমার রাত্রিবেলা যখন গভীর হয়ে যায়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক ওগো রব্বে কাবা, তোমার দিনকে মানার জন্য, তোমার পয়গম্বরের আজমত মোহাব্বত ভিতরে ঢুকানোর জন্য রে পয়গম্বর আল্লাহ, আমি আমার জীবনটাকে বিলিয়ে দিতে রাজি গো রব্বে কাবা। তবু আমার কালিমার পথ থেকে আমি সরে যেতে পারবো না। ওগো রব্বে কাবা, আমার জীবন চলে যেতে পারে আল্লাহ, শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তুমি আমাকে এই দ্বীনের পথে তুমি আল্লাহ তাআলা আমাকে টিকিয়ে রাখিও রে আল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার বন্ধ করে দেওয়া হলো। সমস্ত কাফির বেঈমানগুলো সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সাইদ রে, তুমি তো ভালো করে জানো ওই যে খুবাইবের খাবারগুলো বন্ধ করে দিয়েছি, তারপরে সে কেমনে খাবার পায়? তার শরীরের মধ্যে তো কোনো হিমশিম খায় না, শরীরের শক্তি তো ভরায় যায় না, তারা যেমন করে গ্রেফতার করেছিলাম তেমন শরীরই আছে। মুসলমান ভাইরা রে আমার, সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কাফেররা, ওগো যুবকের দল, আমি নিজে চোখে দেখেছি, তোমরা যদি খুবাইবকে সারাটা জীবন যদি খানা বন্ধ করে দিতে পারো, তারপরেও খুবাইব কোনোদিন মৃত্যুবরণ করবে না। বলে, কেন রে মৃত্যুবরণ করবে না? বলে, জানোনি রাত্রি যখন গভীর হয়ে যায়, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসাল্লায় দাঁড়ায় যায়, নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া আল্লাহর দরবারে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক ওগো রব্বে কাবা, তোমার দিনকে মানার জন্য, তোমার রাসূলের আজমত মহব্বত ভালোবাসা ভিতরে ঢুকানোর জন্য, স্থায়ী দেওয়ার জন্য গো রব্বে কাবা, কাফের বেঈমানগুলো আমাকে দরপাকর করেছে, আমার কারাগারের মধ্যে আবদ্ধ করেছে। ওগো মালিক, আমার জীবন চলে যেতে পারে, হায়াতের মালিক তুমি, মৌতের মালিক তুমি, ওগো আল্লাহ তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও। আমি নিজে চোখে দেখেছি কাফের বেঈমানের দলের। আরে হযরত সাইদ ডাক দিয়া বলতেছে, কেমন করে জানো নি? হযরত খুবাইব যখন এমন করে আল্লাহর দরবারে হাত উঁচু করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবারগুলো হযরত খুবাইবের হাতের উপরে দিয়ে দেয়। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানগুলো কি চিন্তা করলেন, না না না, এমন করে হযরত খুবাইবকে মারা যাবে না। জানি তো মুহাম্মাদের জন্য পাগল হলে সে ব্যক্তি জীবন দিতে পারে, কিন্তু মুহাম্মাদের জন্য জীবন দিলেও কিন্তু সে কিন্তু কালেমার পথ ছাড়বে না। এইবার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজান দিয়ে আমার কাফের বেঈমানগুলো কারাগারের মধ্য থেকে, জেলখানার ভিতর থেকে বের করিয়া ডাকদা বলতেছেন, খুবাইব
তুমি যদি কালেমা ছেড়ে দাও তোমারে কিন্তু দুনিয়ার ধন সম্পদ দিয়ে আমরা ভরপুর করে দেব, নারী বাড়ি গাড়ি যা কিছু লাগে সব কিছু তোমাদেরকে দিয়ে দেব। খুবাইব ডাক দিয়ে বলে, ওগো যুবক, আমার জীবন চলে যেতে পারে রে, আমি কালেমা ছাড়বো না, কালেমা ছাড়বো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে শুলে চড়ানোর ভয় দেখানো হলো। ওগো খুবাইব, তুমি যদি কালেমা ছেড়ে না দাও রে খুবাইব, আমরা কিন্তু তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। হযরত খুবাইব লাস্ট আলটিমেটাম দিয়ে বলে দিলেন, ওগো কাফের বেঈমানের দল, আমি তোমাদেরকে লাস্ট অ্যানসার দিয়ে দিলাম, আমার জীবন দিয়ে দিতে পারি, কালেমা ছাড়তে পারবো না। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুকে শুলের মধ্যে চড়ানো হলো। আমাদের বাংলাদেশের আইন যেমন বাজার নেমার খুনির আসামিদেরকে ফাঁসির কাস্টে ঝোলাইয়া আমার ভাইজানেরা শাস্তির ব্যবস্থা করা হয়, বিভিন্ন বাজার নেমার চায়নাতে যাবেন এমন করে চীন দেশের ভেতরে আমার ভাইরা ইনজেকশন পুশ করে বাজার নেমার তাকে শাস্তি দিয়ে মেরে দেওয়া হয়। আমার ভাইরা জার্মানিতে যাবেন, জার্মানি রাষ্ট্রের ভিতরে জিন্দা মানুষকে কবরের মধ্যে ঢুকাইয়া মেরে দেওয়া হয়। মুসলমান ভাইরা রে আমার, ওই সময় যেই পদ্ধতি ছিল, হযরত খুবাইবকে শুলের মধ্যে চড়াইয়া বাজার নেমার কাফের বেঈমানগুলো ডাক দিয়ে বলতেছেন, রে খুবাইব, তুমি যদি কালেমা ছেড়ে দাও, এখনো সময় আছে, তুমি যদি কালেমা ছেড়ে দাও আমরা তোমাকে মাফ করে দেব, আর যদি কালেমা ছেড়ে না দাও তাহলে তোমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেব। হযরত খুবাইবকে বলার পর হযরত খুবাইব না নিষেধ করে দিলেন, বলো কাফের বেঈমানের দলের কালেমা ছাড়বো না। হযরত খুবাইবের ডান হাত কোপ দিয়ে কেটে দেওয়া হলো বাজান রে আমার, এমন করে ডান হাত কোপ দিয়ে কেটে দেওয়ার পরে হযরত খুবাইবকে ডাক দিয়ে বলে, ওগো খুবাইব, খুবাইব রে, আমরা যে তোমাকে আলটিমেটাম দিয়েছিলাম, সময়টা নির্ধারণ করে দিয়েছিলাম রে খুবাইব, তোমার যে অফারটা দিয়েছিলাম, তুমি তো আমার এই অফারটা তোমরা তো আমারে মান্য করলে না, তাহলে তোমার তো এক হাত কেটে দিয়েছি রে খুবাইব, আর একটা বার যদি তুমি আমাদের কোথাও মান্য করো, যদি ওই মুহাম্মাদের কালেমাটা ছেড়ে না দাও রে খুবাইব, তাহলে কিন্তু বাম হাতটাও কেটে দেব। বাম হাত কেটে দেওয়া হলো, ডান পা কেটে দেওয়া হলো, বাম পা কেটে দেওয়া হলো, এমন করে শুধু থাকে বডিটাকে টুকরো টুকরো করে বাজার নেমার কলিজা বরাবর পিছন দিক থেকে নিজা তরবারি দ্বারা আঘাত করিয়া কলিজা বরাবর এমন করে তরবারিতে আঘাত করিয়া এমন করে বাজান দিয়ে আমার হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটাকে একেবারে টুকরো টুকরো করে বাজান দিয়ে আমার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিলেন। হযরত খুবাইব মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওগো মালিক, ওগো রব্বে কাবা, তোমার দিনকে মানার জন্য হয়তো আমার জীবনের শেষ দিন, হয়তো আমার জীবনের শেষ দিন গো রব্বে কাবা, আর হয়তো আমি দুনিয়ার জমিনে বাঁচবো না, তবে আমার বিদায় আরজি হলো আল্লাহ, আমার বিদায় সালামটুকু তুমি আমার পয়গম্বরের দরবারে পৌঁছায় দিও। মুসলমান ভাইরা রে আমার, ফানাজালে জিবরাইল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে ডাক দিয়ে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো রব্বে কাবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জানাই দিয়েছেন, এই মুহূর্তে আমি মেসেজ নিয়ে এসেছি গো পয়গম্বর, আপনার নিকটের একজন কলিজার টুকরো সাহাবী হযরত খুবাইবকে কাফের বেঈমানগুলো বাজার নেওয়ার একেবারে দুনিয়ার জমিন থেকে টুকরো টুকরো করে কাফের বেঈমানগুলো বিদায় করে দিয়েছে। আল্লাহকে পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক, ওগো রব্বে কাবা, আমি আমার খুবাইবের উপরে রাজি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? জিকির করেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আপনাকে মাহফিলে কি লোক এমনই হয় না এর বেশি হয়? হ্যাঁ, বেশি হয়, ধীরে ধীরে বেশি হবো, মানে একবারে জান্নাত নেবেন না, মানে ছেঁকা খায়া নেবেন। এই এলাকার যুবকরা ছেঁকা খাইছো নি? হ্যাঁ, এরকম হয় নাকি? আমার ভাইয়েরা এবার আসুন, আল্লাহ সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন।
আমার ভাইরা, হযরত খুবাইবকে এমন করে তারা বিদায় করে দিয়েছে, কিন্তু কালেমার পথ থেকে সরে দাঁড়ায় নাই। আল্লাহ সকলকে, আল্লাহ রব্বে কাবা আজকের মাহফিলের শ্রোতা বক্তাকে তুমি খুবাইবের সঙ্গে কবুল করে, জোরে বলেন আমিন। এবার আসুন, এমতো অবস্থায় 4 নম্বর গুণ চলে গেল, কোরআনের প্রতি ঈমান আনতে হবে। তাওরাত, জাবুর, এই যে কিতাবগুলো আছে, ইনজিল, এই কিতাবের প্রতি ঈমান আনার কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। তারপরে 5 নম্বর গুণ আল্লাহ বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন, ওগো বান্দা, পরকাল দিবসের প্রতি, ইয়াউমাল কিয়ামা, শেষ দিবসের প্রতি ঈমান আনতে হবে। এই কথা কে বলেছেন? জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এটা কি অস্বীকার করা যাবে? পরকাল বড় ভয়ঙ্কর জায়গা, কথা বলেন ঠিক কিনা? বড় ভয়ঙ্কর জায়গা। আহা, কেউ কারো উপকারে আসবে না, কেউ কারো উপকারে আসবে না। এ পর্দার আড়ালের মা, তোমাদের জন্য কিছু কথা এই মাঝখানে বলে যাই। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, পরকালের চিন্তা কেমন দেখেন, পরকালের জমিনটা কত বড় কঠোর জায়গা। আম্মাজান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কবরের জিন্দেগিতে কেমনে থাকবো? আমি খাদিজার জিন্দেগিতে তো তেমন কোনো আমল নাই। আল্লাহু আকবার বলেন। 10 জন পুরুষের জন্য যেমন আল্লাহ পাক দুনিয়াতেই জান্নাত ঘোষণা করেছে, তেমন করে 10 জন নারীর জন্য আল্লাহ পাক জান্নাত ঘোষণা করেছে। তার মধ্যে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 নম্বর। আল্লাহু আকবার বলেন। জান্নাতি সুসংবাদ পাওয়ার পরেও শুধু কান্না ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই কবরের জিন্দেগিতে কেমনে থাকবো? আমি খাদিজার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই গো নবী। এমন খাদিজা, আল্লাহ পাক নিজে দুনিয়ার জমিন আম্মাজান খাদিজাকে সালাম জানাইছেন। আল্লাহু আকবার বলে। মুসলমান ভাইরা রে, আমার দিলের কান লাগায় শুনবেন। আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কয়েকটা নসিহত করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার নসিহতগুলো মানবেন নি গো ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর ডাকতে বললেন, খাদিজা রে, তুমি আমার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী, তোমার কথা আমি মানবো না কেন? আম্মাজান ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কয়েকটা প্রশ্নের মধ্যে যে কয়েকটা কথা বলতে চাই। 1 নম্বর প্রশ্ন গো ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার জিন্দেগিতে আমল নাই। আমি খাদিজা যখন কবরে যাব, ওই কবরের জিন্দেগিতে তেমন কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে মারা যাব, আমি মারা যাওয়ার পর আমার এই শরীরের আমার তো আমাকে তো কাফনের কাপড় দিয়ে মোড়াইয়া কবরের মধ্যে শুইয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরকে করে বড় ভয় হয়। আপনার শরীরের ওই জুব্বা মোবারক দিয়ে আমার শরীরের কাফনের কাপড় স্বরূপ দিয়ে দিবেন। পয়গম্বর ডাকতে বললেন, বিবি, ওগো বিবি রে, তোমার এই কথা আমি মেনে নিয়েছি রে বিবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার এই কথা মেনে নিয়েছি রে বিবি। এরপরে বলো, আম্মাজান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা প্রশ্ন করতাম চাই গো ইয়া রাসূলুল্লাহ। ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর হলো, আমি খাদিজা মারা যাওয়ার পরে জানাজার নামাজের ইমামতি আপনি পয়গম্বর নিজে করবেন গো পয়গম্বর। আমার পয়গম্বর ডাকতে বললেন, খাদিজা, তোমার এই ওয়াদাটা আমি মেনে নিয়েছি রে বিবি। এরপর কি বলো? আম্মাজান ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বর হলো, 3 নম্বর যে প্রশ্ন করতাম চাই, আমি খাদিজাকে যখন কবরের মধ্যে নামাইবেন গো পয়গম্বর, আপনি নিজে হাতে কবরের মধ্যে নামাইবেন। নিজে হাতে কবরের মধ্যে নামাইয়া আপনি তারপরে কবরের মাঝখান থেকে উঠে যাবেন। এইবার পয়গম্বর বাজান রে আমার, এইবার পয়গম্বর বিবিকে ডাকতে দেখেন না কেমন স্বামী কেমন স্ত্রী রে বাবা। মুসলমান ভাইরা রে আমার, আম্মাজান ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই নয়, আরো একটা প্রশ্ন করতাম চাই গো ইয়া রাসূলুল্লাহ। ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, 4 নম্বর
প্রশ্ন করতাম চাই, আমি খাদিজার জিন্দেগিতে তেমন কোনো আমল নাই গো পয়গম্বর। আমি খাদিজাকে যখন সকলে মাটি দিয়ে কবরের পাশ থেকে চলে যাবে, আপনি পয়গম্বর কিন্তু কবরের পাশ থেকে সরে যাবেন না, আমার কবরের পাশে আপনি দাঁড়িয়ে বা বসে থাকবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারা যেটা বলতাম চাই, ইয়া রাসূলুল্লাহ, ওই যে মুনকার নাকির প্রশ্ন করবে, আমার কবরের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করে আমাদের তিনটা প্রশ্ন করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি পয়গম্বর নিজে দিবেন। আল্লাহু আকবার বলেন। যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি না দিবেন গো পয়গম্বর, ততক্ষণ পর্যন্ত আপনি পয়গম্বর ওই কবরের পাশ থেকে সরে যাবেন না। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? ও গো পর্দার আড়ালের মা, মাগো তুমিও তো একজন মা, তোমারও তো একজন জীবন সঙ্গী আছে গো মা। তোমার স্বামীকে তুমি কষ্ট দিও না রে মা, তোমার শাশুড় শাশুড়িকে তুমি কষ্ট দিও না রে মা। মা গো মা, এমন একদিন আসবে রে মা, তুমিও তো শাশুড়িতে উপনীত হবা, বাবা তুমিও তো শ্বশুরে উপনীত হবা। তুমি যেমন করবা কামা তাদিনু তুদানু, যে যেমন করবে সে তেমন পথে প্রতিফল পাবে। বাজান দে আমার, একজন ব্যক্তি গলায় গামছা লাগাইয়া তার বাবাকে, বাজান দে আমার, বাড়ি থেকে বাড়িটা পার হইয়া বাজারের মধ্য দিয়া রাস্তার মাঝখানে বটগাছ আছে, বটগাছ পর্যন্ত ধাক্কাইয়া বাজান দিয়ে আমার গলায় গামছা লাগাইয়া বাবাকে নিয়ে টান দিয়ে চলে যায়। এমন করে টান দিয়ে নিয়ে যাওয়ার পর বাবা ডাক দিয়ে বলে, ওহে যুবক, ওগো আমার সন্তান, তুমি আমাকে এই বটগাছার অতিক্রম করো না, কারণ আমি আমার প্রতিফল পেয়ে গেছি রে বাবা। আমি আমার বাবাকে এই বটগাছতলা পর্যন্ত, আমি আমার বাবাকে বাড়ি থেকে আমি সন্তান আমার বাবাকে গলায় গামছা লাগাই এমন করে টানতে টানতে নিয়ে এসেছি। আমার বাবাকে আমি নিয়ে এসেছি, তোমার বাবা আমি, তুমি আমার সন্তান, তুমি আমাকে এত দূর নিয়ে এসেছো, তুমি আর এই জায়গায় অতিক্রম করিও না। এই জায়গায় যদি অতিক্রম করো তাহলে কিন্তু তোমার সন্তান কিন্তু আরো অতিক্রম করবে, কথা বলেন ঠিক কিনা? এমন করে বাজান দিয়ে আমার, ও পর্দার আড়ালের মা, আপনাদেরকে বলে যাই, ওগো মা, তোমার জন্য সবচেয়ে বড় স্বামী হলো তোমার জন্য সবচেয়ে বড় পীর। পয়গম্বরের হাদিস, একজন স্ত্রী যদি মারা যাবার পর স্বামী বলে, ওগো মালিক, ওগো রব্বে কাবা, দুনিয়ার জমিনে ৩ বছর হয়ে গেল এই বিবির সঙ্গে ঘর সংসার করেছি গো রব্বে কাবা। এতদিন ঘর সংসার করার পরে আমার বিবিটা মারা গেল, ও গো রব্বে কাবা, আমি তোমার দরবারে আমার বিবিটা চলে গেল, আমার জীবন সঙ্গিনী চলে গেছে, ও গো রব্বে কাবা, আমার স্ত্রীর মতো স্ত্রী ভালো নেককার স্ত্রী হয় না। আল্লাহ বলে, বান্দা, তোর মনের ভিতরে এমন চিন্তা করতে দেরি, তোর বিবিকে জান্নাতে দিতে দেরি নাই। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? এমন করে যদি আপনি, ও ভগবান, আপনি যদি আপনার স্বামী মারা যাবার পরে আপনি যদি একটা গাওয়াহি দেন, একটা বার যদি আপনি সাক্ষী দেন, আল্লাহ গো, ও গো রব্বে কাবা, আমার স্বামী দুনিয়ার জমিনে ৩ বছর হয়ে গেল, আমি তার লগে ঘর সংসার করলাম, ও গো আল্লাহ, এমন করে ঘর সংসার করার কারণে গো আল্লাহ, আজকে মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আলামে বারজাখ কবরের জিন্দেগিতে চলে গেল। ও গো রব্বে কাবা, তোমার কাছে দরখাস্ত জানাই রে আল্লাহ, আমার স্বামীরে মাফ করে দাও, আমার স্বামীর মতো নেককার পুরুষ দুনিয়ার জমিনে আর হতে পারে না। আল্লাহ বলে, ও গো বান্দি, এই নিয়ত করতে দেরি, আমি আল্লাহ তোর স্বামীকে জান্নাত দিতে দেরি করি না। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? মান ভাইরানে আমার আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমার কবরের প্রশ্নের জবাব আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কবরের পাশ থেকে সরে যাবেন না। আম্মা জান হযরত খাদিজা দুনিয়ার জমিন থেকে মারা গেলেন। মারা যাওয়ার পর এইবার পয়গম্বর বাজান আমার কবরের মধ্যে শুয়াইয়া আল্লাহকে ডাকতে বলে, মালিক, ও গো রব্বে
কাবা, আমার খাদিজাকে আমার কবরের মধ্যে রেখে গেলাম। ও রব্বে কাবা, আমার খাদিজার লোকে যেন কবরের মাটি বেয়াদবি মূলক আচরণ না করে, আমার খাদিজার যেন কবরের মাটি কষ্ট না দেয় গো আল্লাহ গো। এইবার বাজান দে আমার পয়গম্বর কবরের উপরে উঠে মাটির কাজ সম্পন্ন করিয়া দিয়ে, এইবার পয়গম্বর কবরের পাশে বসে 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 মৃদুভাবে কান্না করে চোখের পানি গড়গড়াইয়া ফেলে দেয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রমুখ ফেরেশতাগণ আল্লাহকে ডাক দিয়ে বলেন, মালিক ওগো রব্বে কাবা, ওই যে আপনার পয়গম্বর কান্না করেন, আপনি তো আপনার পয়গম্বরের চোখের পানি আপনি সহ্য করতে পারেন না। আল্লাহ গো, আপনার কি মায়া হয় না? আপনার পয়গম্বর তো কান্না করে করিয়ে ওগো রব্বে কাবা। আল্লাহ ডাকতে বলে ফানাজলা জিবরাইল আমিন, আল্লাহ ডাকতে বলে জিবরাইল আমার পয়গম্বরকে গিয়ে খবর দাও, আমি পয়গম্বর বলে দিয়েছি। হযরত জিবরাইল আলাইহিস সালাম ফানাজলা জিবরাইল আমিন দুনিয়ার জমিনে পদার্পণ করলেন। পদার্পণ করার পর পয়গম্বরের নিকটে সে ডাক দিয়ে বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার নিকটে মেসেজ বার্তা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন ওই খাদিজার প্রশ্নের জবাব, মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনার দেওয়ার দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হয়ে ওই কবরের মুনকার নাকিরের প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়ে দিবেন। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় জোরে বলা যাবে নাকি মারহাবা? একটি হজের সওয়াব মিলে, কবুল হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, দুইটি বছর প্রাণ করালেন মায়ের বুকের দুধ কোলে, পিঠে নিয়ে মাগো দিলেন কত সুখ। ওই মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে কষ্ট দিলে, আল্লাহর আরশ কাঁপে বলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, নম্বর 3 হলো আল্লাহ পাক যে কোরআনুল কারীম নাজিল করেছেন কমপ্লিট এন্ড ব্যালেন্স কোড লাইফ করে পরিপূর্ণ ভারসাম্য জীবনযাপন আকারে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন আমাদের মাঝে, কথা বলেন ঠিক কিনা? এই যে কোরআনকে নাজিল করেছে, এই কোরআনের প্রতি এবং আমার পয়গম্বরের পূর্ববর্তী পয়গম্বরদের কিতাবের উপরে ঈমান আনতে হবে। 5 নম্বর পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে। আমার ভাইরা, একটা কথা বলেছিলাম, মা বাবার সঙ্গে কয়েকটা মিনিট কথা বলবো, একটু ধৈর্য ধরে শুনবেন। প্রধান বক্তা এসে গেছে না ভাই? চলে আসছে আলহামদুলিল্লাহ। হযরতের হায়াতের মধ্যে, শানের মধ্যে, মানের মধ্যে, ইলমের মধ্যে উভয় জাহান আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলে, ওগো আমার পয়গম্বর, আপনি আপনার সকল উম্মতদের মাঝে জানায় দিন, আমি আল্লাহ নিজের হক বর্ণনা করার পাশাপাশি আমি আল্লাহ মা বাবার হক বর্ণনা করছি। আল্লাহু আকবার বলেন। এটা কি চারটাখানে কথা? আল্লাহ নিজের হক বর্ণনা করার সাথে সাথে মা বাবার হক বর্ণনা করেছেন। এই যুবক ভাইরা, একটু দিলের কান লাগায় শোনো না। আমার ভাইরা, আল্লাহ পাক পয়গম্বরের নিকটে একজন সাহাবী আবু হুরায়রা, নাম শুনছেন? প্রসিদ্ধ একজন সাহাবী এসে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওনার চুল টুল চেহারা এলোমেলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওগো আমার সাহাবী, তোমার হালাত এমন কেন? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ও পর্দার আড়ালের মা, আপনাদের জন্য এই বয়ানটা একটু শুনবেন। ও যুবক ভাইরা, যাদের মা বাবা আছে, একটু শুনেন। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিচার করতে হবে। বলে, আবু হুরায়রা, তোমাকে মেরেছে কে? বলে, আমাকে মারের বিচারিত করতে হবে। আবু হুরায়রা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রাকে আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি শান্ত হও, তারপরে তোমার কথা শুনছি। আমার সাহাবীকে মারবে, আমার আদরের আবু হুরায়রাকে মারবে, আমি সহ্য করতে পারি না। আবু হুরায়রাকে আমার নবীজি ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তোমাকে মেরেছে কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে মেরেছে। আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, ওগো আবু হুরায়রা, কোন কাফের বেঈমান যদি তোমার গায়ে আঘাত করত, আমি পয়গম্বর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি সেই মারের বদলা নিতাম, কিন্তু এই জায়গায় যেহেতু মা মেরেছে, আমি পয়গম্বর এই বিচার করতে পারবো না। আল্লাহু আকবার বলেন।
পাওয়ার কতটুকু মা বাবার দেখছেননি? কোনো পীর সাহেবের দোয়া কবুল হবে এটা কোনো গ্যারান্টি নাই, কোনো মুফতি সাহেবের দোয়া কবুল হবে এমন কোনো গ্যারান্টি নাই, কোনো পীর সাহেবের দোয়া কবুল হবে এমন গ্যারান্টি নাই, মুহাদ্দিস সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, শাইখুল হাদিসের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, কারি সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। মা বাবার দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাকতে বলেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দরখাস্ত জানাইতাম চাইবো পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মা বাবার মাকামটা বাড়ায় দিয়েছে, নবী গো আপনি একটু আমার মার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া আল্লাহর দরবার থেকে আল্লাহর দরবার থেকে তো ফেরত আসবে না গো আল্লাহ। ও গো রব্বে কাবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করেন। মুসলমান ভাইরা রে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার নিকট থেকে দৌড় দিব ইয়া রাসূলুল্লাহ, দৌড় দিয়ে আমি আমার বাড়িতে আগে যাইতাম পারি নাকি আপনার দরবার থেকে আমার মায়ের জন্য আল্লাহর দরবারে আমার মায়ের দোয়া কবুল হয়ে যায়? হযরত আবু হুরায়রা পয়গম্বরের দরবার থেকে দৌড় মেরে দিলেন। কাফের বেঈমানগুলো, মক্কা নগরীর মানুষগুলো আবু হুরায়রাকে ডাকতে বলে, আবু হুরায়রা, তুমি এমন করে দৌড়াদৌড়ি করো কেন রে? তুমি তো এমন করে দৌড়ঝাঁপ করো নাই, কারণ তুমি তো ভদ্র চিতাকারের মানুষ, নম্র স্বভাবের মানুষ। হযরত আবু হুরায়রা দৌড় দেয়, কোনো জবাব দেয় না রে বাবা। এমন করে আল্লাহর দরবারে পয়গম্বর নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বললেন, মালিক, ওগো রব্বে কাবা, তোমার দরবারে দরখাস্ত জানাই গো আল্লাহ গো, তুমি আমার আবু হুরায়রার মাকে আল্লাহ তুমি ইসলামের খাদেমা হিসাবে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পয়গম্বর দোয়া করেন, ওগো মালিক, ওগো রব্বে কাবা, তুমি আমার আবু হুরায়রাকে তুমি আল্লাহ গো তার মাকে তুমি ইসলামের খাদেমা হিসাবে কবুল করো। আমার পয়গম্বরের দোয়া আল্লাহর দরবারে করতে দেরি, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হতে দেরি নাই। চিল্লায় জোরে জোরে বলেন না একবার মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দোয়া করলেন, এই দোয়া করার সঙ্গে সঙ্গে আমি আমার বাড়িতে দৌড়াইয়া চলে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি আমার মাকে বাজানলে, আমার মা তো আমাকে বাড়ি থেকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল যে তুই মুহাম্মাদের দরবারে যাও। ওই মুহাম্মাদকে তো আমি পছন্দ করি না। ওই মাকে যখন আমি আপনার দরবার থেকে ফেরত যাওয়ার পরে আমার মার জন্য দোয়া করছিলেন, ওই দোয়া করার পরে আমার মায়ের কাছে আমি গেলাম। মায়ের কাছে গিয়ে বাড়ির মধ্যে গিয়ে ডাক দিলাম, মা গো, ওগো মা, তোমার দরবারে আমি আবার ফিরে এসেছি রে মা। এইবার আমার মায়ের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের কণ্ঠের মধ্যে কেমন যেন নরম 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 আওয়াজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়ের কণ্ঠের মধ্যে যখন আমি নরম নরম আওয়াজ শুনলাম, এমন করে আমার মা ডাকতে বলে, আবু হুরায়রা রে, আমি গোসলখানায় আছি, তুমি একটু দেরি করো, লেট করো, তারপরে আমি তোমার জন্য দরজা খুলে দেই। হযরত আবু হুরায়রা বলেন, আমার মা যখন দরজা খুলে দিলেন, মা আমাকে এমন করে আঞ্জা দিয়ে বুকের লগে জড়িয়ে ধরলেন, ধরে ডাকতে বলে, আবু হুরায়রা রে, তোমার লগে আমি অনেক অবিচার করেছি রে, তোমার উপরে আমি অনেক টর্চার করেছি, মারধর করেছি রে আবু হুরায়রা। ওগো আবু হুরায়রা, তুমি কোন মুহাম্মাদের জন্য পাগল হইছ? ওই মুহাম্মাদের পাগল আমি মা হতে চাই। চিল্লায় জোরে জোরে বলা যাবে নাকি একবার মারহাবা?